প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে বাংলাদেশে বিভিন্ন আন্দোলনে যে সমস্ত মুসলিম ভাইয়েরা ও মুসলিম যুবকেরা ও মুসলিম ছাত্ররা জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ কয়দিন ধরে আমরা দেখছি সবাই রাজনীতিবিদ ও পুলিশদের দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলছেন, অথচ আমরা সারা বাংলাদেশের জনগণ, সারা বাংলাদেশের শিশুরা, সারা বাংলাদেশের অন্ধ প্রতিবন্ধী সকল স্তরের লোক যারা ভিক্ষা করে খায়, তারাও যে বিশ্ব ব্যাংকের কাছে ঋণ রয়েছে, উক্ত বিষয় নিয়ে কেউই কোনো কথা বলছেন না। আজ আমরা বিশ্ব ব্যাংকের কাছে এত ঋণ কেন থাকব, আর এই ঋণের টাকাগুলি কোথায় গিয়েছে, আমরা উক্ত বিষয় নিয়ে কেউই কোনো কথা বলছি না। শুধু তাই নয়, এই আন্দোলনের শেষ মুহূর্তে আমরা কি করেছি, হুজুগে পরে আমরা দেশের ভিতরে একটি অশৃঙ্খলা সৃষ্টি করেছি, যাহা অত্যন্ত দুঃখজনক। এখন আমাদের একটি প্রশ্ন, আমরা এই ঋণ নিয়ে আর কতদিন বেঁচে থাকব? বিশ্ব ব্যাংক আমাদের কাছে যেই টাকা পাবে, সেই টাকা নিশ্চয়ই আমাদের দিতে হবে। দেখা যাচ্ছে আজ আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু আমিও উক্ত টাকার ঋণ নিয়ে দুনিয়া থেকে যেতে হচ্ছে। তাই আমি এবং আমার জাতীয় সাংবাদিক নির্যাতন ফাউন্ডেশনের সকল গণমাধ্যম কর্মীদের দাবি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও সারা বাংলাদেশের ছাত্র জনতার কাছে একটি দাবি, এই বিশ্ব ব্যাংকের যে টাকাগুলি আমরা ঋণ আছি, সেই টাকাগুলি কোথায় আছে খুঁজে বাইর করার জন্য। আর যদি আপনারা খুঁজে না বাহির করতে পারেন, আমরা সহযোগিতা করব। কোথায় উক্ত টাকাগুলি রয়েছে? আমরা আলহাজ এম মুর্শেদ সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশ সরকার ও ছাত্র সমাজকে সহযোগিতা করতে চাই। আমাদের জানা মতে কিছু লোকের কাছে যেই টাকা রয়েছে, উক্ত টাকা দিয়ে আমরা বিশ্ব ব্যাংকের ঋণ পরিশোধ করেও বাংলাদেশের সমস্ত জনগণকে 2 বছর বসে বসে খাওয়ার মতো অর্থ রয়েছে। তাই আমরা বর্তমান সরকারের কাছে ও ছাত্র জনতার কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের কাছ থেকে সঠিক তথ্য নিন, সঠিক কোথায় কোথায় টাকা রয়েছে, কার কার কাছে টাকাগুলি রয়েছে, আপনারা আমাদের কাছে তথ্য নিন। আমরা সহযোগিতা করব, কারণ আমরা দেশ ও জাতির বিবেক, আমরা গণমাধ্যম কর্মী, আমরা আপনাদিগকে সহযোগিতা করব। আসুন, আপনারা আমাদের অফিসে আসুন। আমরা মুসলিম, আমরা দুই কথা পছন্দ করি না। আমরা বিনা স্বার্থে জনগণের জন্য কাজ করি।
আমাদের কোনো বেতন নেই। তারপরও আমরা বলছি আপনারা আসুন, আমাদের কাছে আসুন, আমরা আপনাদিগকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব। আর উক্ত সহযোগিতার মাধ্যমে আপনারা কিছু লোকের কাছে যেই অর্থ পাবেন সেই অর্থ দিয়ে বিশ্ব ব্যাংকের যত ঋণ আছে তাও দিতে পারবেন এবং বাংলাদেশের দুইটি বাজেটের যেই অর্থ প্রয়োজন হয় সেই অর্থ দিয়েও তারপরও আপনাদের কাছে এই সরকারের কাছে আরও টাকা জমা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।